নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় ৫ জনকে আটক করার পর সন্ত্রাসীরা পুলিশের উপর চাপাতি ও রামদা দিয়ে ঝাঁপিয়ে পড়ে হাতকড়া সহ তাদের ছিনিয়ে নিয়ে গেছে। গতকাল বুধবার সকালে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এই দুঃসাহসী হামলার ঘটনা ঘটে। এর মাত্র একদিন আগে মঙ্গলবার একই জেলায় র্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনাও ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বুধবার বিকেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ সোলাইমানের টিনশেড বাড়িতে হামলা ও লুটপাটের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ধাওয়া দিয়ে আবদুল্লাহ ও তার এক সহযোগীকে আটক করে হাতকড়া পরায় এবং লুট করা মালামাল বহনে জড়িত আরও ৩ জনকে আটক করে। এ সময় পুলিশের আরেকটি দলও ঘটনাস্থলে পৌঁছায়। এর পরপরই জনি নামের একজনের নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি ও রামদা নিয়ে পুলিশের উপর হামলা চালায় এবং হাতকড়া সহ আটক ৫ জনকে ছিনিয়ে নিয়ে যায়। জানা যায়, স্থানীয় জনি গ্রুপ নামে পরিচিত সন্ত্রাসীরা বাড়িটি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে লুটপাট করছিল। জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভ্যান গাড়িতে থাকা লুট করা মালামাল সহ কয়েকজনকে আটক করে। পরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি, তবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগের দিন মঙ্গলবার দুপুরে শহরের দেওভোগ লিচুবাগ এলাকায় র্যাবের একটি গোয়েন্দা দল মাদকের আস্তানায় তথ্য সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হয়। ওই হামলায় ৩ র্যাব সদস্যকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। ডেস্ক রিপোর্ট 24 আওয়ার্স বাংলা।